আল্লাহ বলেন ও মুমিন আল্লাহ কি ভয় কর আর মুসলমান না হইয়া কবরে যাও না, মুসলমান না হইয়া কবরে যাও না রে বান্দা। কারণ ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কিন্তু তোমারে ছাড় দিবে না। এরি আল্লাহর বান্দা যুবক, যৌবনের বাহাদুরি পাইয়া যৌবনের ঘোড়া দৌড়াইতেছো, চিন্তা করো না তোমারে কবরে যাওয়া লাগবে নাকি। আজকে বন্ধু পাইয়া, টাকা পাইয়া, সম্পদ পাইয়া মনে করতেছো দুনিয়ায় তোমার আপন না, দুনিয়া তোমার আপন না, আপন একমাত্র আমার আল্লাহ। তাকাইয়া দেখে এক যুবক, ওই যুবক আল্লাহর গোলাম, ওই যুবক এমন ভাবে হাউমাউ কান্নার আওয়াজ, ওর কান্না দেখিয়া হযরত ওমর ডাক দিয়া কয় রে যুবক তুমি কেন কান্না কর? যুবক কিছুই জবাব দেয় না, কয় আমি কি জন্য কান্না করি তোমারে বলা যাবে না, মারাত্মক অপরাধ করে ফেলেছি। এমন ভাবে কান্নার আওয়াজ, ওর কান্না দেখিয়া ওমরের চোখেও পানি। ওমরকে ডাক দিয়া বলে ওমর তুমি পারবানি আমাকে রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য, আমার নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য? কয় চলো আমার কাছে, নবীর দরবারে নিয়ে যাব। নবীর দরবারে নিয়ে গেলেন, বাইরে দাঁড়াও আমি নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, নবীর হালত দেখে আসি। পয়গম্বরের দরবারে গেলেন হযরত ওমরের দিকে তাকাইয়া দেখেন ওমর কান্না করে। কিরে ওমর, মা ইউবকিকা ইয়া ওমর, ও ওমর কেন কান্নার আওয়াজ, কেন কান্না করো ওমর? ওমর বলেন ও পয়গম্বর, এক যুবক আল্লাহর বান্দার কান্নার কারণে আমার চোখের পানি পয়গম্বর, ওই যুবকটা আপনার কাছে দেখা করতে চায়, আপনার সাথে সাক্ষাৎ করতে চায় গো নবী। নবী বলেন আমার কাছে আসতে বলো। আমি নবী অনুমতি দিলাম, নবী অনুমতি দিয়া দিলেন। আল্লাহর বান্দা নবীর দরবারে ঢুকিয়া কান্না করেন, শুধু কান্না করতেছে। নবী বলেন মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক কেন কান্না করো রে যুবক, কান্নার কি কারণ আমারে বলো? যুবক কিছুই বলে না, যুবক শুধু কান্নাই করে, শুধু কান্না করে। হুজুর আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি। কত অপরাধ করে ফেলেছো? কয় বলা যাবে না নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোর অপরাধ কি? আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের চাইতে বড় লাগি। বলে নবী হ্যাঁ আমার গুনাহ তার চেয়ে বড় মারাত্মক। আল্লাহর নবী ডাক দিয়া বলে তুমি কি করেছো? তোমার অপরাধ কি আল্লাহর আরশে আজিমের চাইতে বড় লাগে? বলে পয়গম্বর, ও পয়গম্বর আমার অপরাধ আল্লাহর আরশে আজিমের চেয়ে আরো বড় মারাত্মক। এরে আল্লাহর গোলাম নবী বলেন তোমার অপরাধ আল্লাহ তাআলার রহমতের চাইতে বড় লাগে। বলে পয়গম্বর আমার অপরাধ আল্লাহর রহমতের চাইতে আরো অনেক বড়। সুলাইমান নবী রাগ হয়ে গেছে, কয় তাড়াতাড়ি নিয়ে যাও আর গিয়া বলো যদি মুসলমান হয়ে না আসে তাদের বড় খবর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দাই খবর যখন নিয়ে গেল, এবার পয়গম্বর সুলাইমান নবীর কাছে রানী বিলকিস আসার জন্য রেডি হয়ে গেলেন। রানী বিলকিস বললেন আমি যাব, তোমরা কেউ যাও বা না যাও কিন্তু আমি যাব। কিভাবে যাবেন? তার সিংহাসন বিশাল একটা সিংহাসন,
7টা ঘরের মধ্যে তালাবদ্ধ করে সিংহাসনটা রাখলো, আর 70 জনকে দায়িত্ব দিয়া রাখলো, সিংহাসনটা তোমরা পাহারা দিবা। 7টা ঘরে তালা দিছে, এরপরে 70 জন দায়িত্ব দিছে, তোমরা এই সিংহাসনটা পাহারা দাও। পয়গম্বর সুলাইমান যখন রানী বিলকিস আসেন, রানী বিলকিস আসতেছেন, রানী বিলকিসের জন্য তিনি রাস্তাটাকে বানাইলেন কেমন ভাবে? রাস্তাটাকে এমন ভাবে বানাইছেন যে রাস্তাটা কাচের একটা রাস্তা, নিচে মনে হইবে পানি, আসলে পানি না, নিচে পানি প্রবাহিত হচ্ছে, পুরাটা একটা কাচের রাস্তা। এবার পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, রানী বিলকিস তো আমার কাছে আসতেছে, আসিয়া মুসলমান হবে, আমি যে একজন সত্য নবী, আমার নবুয়ত প্রমাণ করার জন্য একটা মুআজিজা দেখানো দরকার। কি মুআজিজা দেখাবো? পয়গম্বর সুলাইমান নবী চিন্তা করলেন, তার সিংহাসনটা বড় একটা সিংহাসন, ওই সিংহাসনটা সেখানে আসার আগে আগে যদি নিয়ে আসা যায়, তাহলে এটাই হবে নবুয়তের বড় মুআজিজা। এবার তিনি ঘোষণা দিলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ডাক দিয়া বলেন, ও পরিষদের লোকেরা, কে তোমরা পারবা রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসার জন্য? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে একজনের নাম ইফরিত, যিনি ইফরিত জিন, কোন আহলে কিতাব না, কিতাবের আলেম না, ইফরিত নামক একজন জিন বলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও পয়গম্বর সুলাইমান, আপনি বসা থেকে উঠা এতটুকু সময় কয় ঘন্টা লাগে? কথা কয় না, কয় ঘন্টা লাগে? 1 মিনিটও তো লাগে না। লাগে? 1 মিনিট লাগে না। আপনি উঠা থেকে, বসা থেকে উঠতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের মধ্যে নিয়ে আসবে। আরো জোরে কর। এবং বলতেছে, ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আমি আনবো, আমার ক্ষমতাও আছে এবং আমি আমানতদার, আমি মাল সম্পদ গুলো আমি এক জায়গাটা আরেক জায়গায় করব না, মাল সম্পদ মেরে দিব না। পয়গম্বর সুলাইমান কয়, না না, এটাও চলবে না, আরো তাড়াতাড়ি। আল্লাহু আকবার। চিন্তা করেন রে ভাই, কেমন নবী! নবী বলেন, না না, এতেও চলবে না। এবার বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাব ছিল, দেখেন আলেমের কত দাম, আলেমের কত দাম। সব ডাক্তারের কাছে ফেল হওয়ার পরে মানুষ কিন্তু আলেমের কাছে আসে। কথা বলেন ঠিক না কেউ? ঠিক। কারণ জানে সমস্ত ডাক্তারেরা যেখানে ফেল, সেখানে আল্লাহর কালামের উপরে আর কিছু নাই। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنا، قديماستی نইনো। এবার পয়গম্বর সুলাইমানকে কিতাবের যিনি আলেম ছিলেন, তিনি বলেন, আনাতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে, চোখের পলক পড়বে আর উঠবে, সাথে সাথে আমি আপনার সামনে হাজির করব। একটা চোখের পলক পড়তে কয় সেকেন্ড লাগে? জোরে কন। 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা হাজির করে দিবে। তিনি হলেন কিতাবের আলেম আসিফ ইবনে বারখিয়া। তার কাছে ছিল কিতাবের ইলম,
বিশেষ করে তিনি জানতেন এমন একটা শব্দ, এরে আল্লাহর বান্দা, যেই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আসিফ ইবনে বরখি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে সামনে হাজির করে ফেললেন। এবার হাজির হয়ে গেল, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। যখন হাজির হয়ে গেল, পয়গম্বর সুলাইমান বলেন, এটা আমার বাহাদুরি না, এটা আল্লাহর দয়া। এরে আল্লাহর গোলাম, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ তাআলা তো নিয়ামত আল্লাহ কেন দিয়েছেন? কয় আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আমি শুকর আদায় করি নাকি আমি নাশুকরি করি। ওয়া মান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে সে যেন আল্লাহর জন্য শুকর আদায় করে। ওয়া মান কাফারা ফা ইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আর যদি সে কেউ নাশুকরি করে আমার আল্লাহ তাআলা তার কাছে ঠেকানা। নবী সুলাইমান বলেন, এবার সিংহাসনটাকে একটু রদবদল করে দাও, এক জায়গার স্থানের এক জায়গার বস্তু আর এক জায়গায় সরায় দাও। ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, সিংহাসনের মধ্যে এক জায়গার বস্তু আর এক জায়গায় সরায় দাও, তাহলে আমি দেখব রানী বিলকিসের মেধা সুস্থ নাকি অসুস্থ। কারণ সুলাইমান নবীর কাছে সংবাদ আসছিল বিলকিসের মেধা নাকি ঠিক না, তার জ্ঞান বুদ্ধি ঠিক না। যখন পয়গম্বর সুলাইমান রানী বিলকিস হাজির হওয়ার পর যখন ডাক দিয়া বললেন, এটা কি তোমার সিংহাসন নাকি? এটা কি তোমার সিংহাসন? আহা কাজা আরশুক, এটা কি তোমার সিংহাসন নাকি? ক্বালাত কাআন্নাহু হুয়া, কয় মনে হয় যেন সেটাই। আহা কাজা আরশুক, প্রশ্ন করেছেন তোমার সিংহাসন কি এমনই? তিনিও জবাব দিয়েছেন এটা যেন সেটাই। যদি সুলাইমান নবী বলতেন তোমার সিংহাসন এটা, জবাব দিতেন হ্যাঁ আমার সিংহাসন এটা। কেমন মেধা আল্লাহ দিয়েছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান নবী এবার যখন বললেন আসো আমার সাথে চলতে থাকো, পয়গম্বর সুলাইমান বললেন, কিলা লাহা দুখুলিস সর, এই প্রাসাদের মধ্যে ঢুকো। প্রাসাদের মধ্যে ঢুকবেন, প্রাসাদের মধ্যে ঢোকার আগে রাস্তা দিয়া যখন আসতেছেন তিনি কাপড়টা উঠাইতেছেন, কারণ জিনদের একটা কথা ছিল তার পায়ের মধ্যে নাকি বড় বড় পশম, জিনদের মতো পশম। কিন্তু না, পয়গম্বর সুলাইমান এটা যাচাই করতে চেয়েছেন আসলে তার পায়ের মধ্যে বড় বড় পশম আছে নাকি। যখন তিনি দেখছেন রাস্তার মধ্যে পানি মনে করিয়া তিনি কাপড় উঠানো শুরু করছেন। আর পয়গম্বর সুলাইমান বলেন, না কাপড় উঠানো লাগবে না, বরং এটা একটা কাচের একটা রাস্তা। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান বলেন, ফালাম্মা রাআতু হাসিবাতহু লুজ্জা ওয়া কাশাফাত আন সাকিহা ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কওয়ারির ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। এবার রানী বিলকিস ডাক দিয়া বলেন, পয়গম্বর ও সুলাইমান নবী, আমার আর বুঝতে বাকি নাই, কারণ যেই নবী
আমার তখতে আমার ওই সিংহাসনটা 7টা ঘরের মধ্যে তালাবদ্ধ, সেখান থেকে আমার সিংহাসনটা এখানে আনতে পেরেছেন। আমার আর বিশ্বাস হতে বাকি নাই আপনি সত্য নবী। ও নবী, আমি আর দেরি করতে চাই না, কারণ আমাকে শয়তান আমাকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিয়ে রেখেছে। আমি বহু জুলুম করে ফেলেছি, আর জুলুম অন্যায় করতে চাই না। অনেক অন্যায় করেছি রে নবী, আমি মুসলমান হয়ে গেলাম, আমারে মুসলমান বানাইয়া নেয়, আমাকে মুসলমান বানাইয়া নেয়। এরে নবীর আশিক উম্মতের দল, এরে বান্দা, আল্লাহ তাআলা এই জন্যই তো বলেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ও মুমিন, আল্লাহকে ভয় কর, আর মুসলমান না হইয়া কবরে যাও না, মুসলমান না হইয়া কবরে যাও না রে বান্দা। কারণ ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কিন্তু তোমারে ছাড় দিবে না। এরি আল্লাহর বান্দা যুবক, যৌবনের বাহাদুরি পাইয়া যৌবনের ঘোড়া দৌড়াইতেছো, চিন্তা করো না তোমারে কবরে যাওয়া লাগবে নাকি। আজকে বন্ধু পাইয়া, টাকা পাইয়া, সম্পদ পাইয়া মনে করতেছো দুনিয়ায় তোমার আপন না, দুনিয়া তোমার আপন না, আপন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর এক বান্দা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর, যিনি গরম একজন সাহাবী, দিলটা যার শক্ত। নবী বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, উম্মতের দয়ার সাহাবী হলেন আবু বকর। ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, সবচেয়ে কঠিন দিলের সাহাবী হলেন উমর। কারণ উমর ওই দিলের সাহাবী যেই উমর বলেন যুদ্ধের ময়দানে বন্দী, নবী বলেন সিদ্ধান্ত দাও কি করব, তাদের কি রাখবো নাকি ছেড়ে দিব। আল্লাহর নবীর সাহাবী উমর সিদ্ধান্ত দেয়, ও পয়গম্বর, আমার সিদ্ধান্ত হলো বাবা যদি বন্দী হয়ে থাকে, ছেলে যদি মুসলমান হয়, ছেলের হাতে তরবারিটা দেন, ছেলে বাবার গর্দান আলাদা করবে। এরে আল্লাহর গোলাম, বাবা সন্তান বাবাকে মারবে, এই সিদ্ধান্ত যেই সাহাবী দেয়, ওই সাহাবী তো নরম দিলের সাহাবী না, গরম দিলের সাহাবী। এরে আল্লাহর বান্দা হযরত ওমর মসজিদ থেকে বের হয়েছে, তাকাইয়া দেখে এক যুবক, ওই যুবক আল্লাহর গোলাম, ওই যুবক এমন ভাবে হাউমাউ কান্নার আওয়াজ, ওর কান্না দেখিয়া হযরত ওমর ডাক দিয়া কয়, রে যুবক তুমি কেন কান্না করো? যুবক কিছুই জবাব দেয় না, কয় আমি কি জন্য কান্না করি তোমারে বলা যাবে না, মারাত্মক অপরাধ করে ফেলেছি। এমন ভাবে কান্নার আওয়াজ, ওর কান্না দেখিয়া ওমরের চোখেও পানি। ওমরকে ডাক দিয়া বলে, ওমর তুমি পারবানি আমাকে রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য, আমার নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য? কয় চলো আমার কাছে, নবীর দরবারে নিয়ে যাব। নবীর দরবারে নিয়ে গেলেন, বাইরে দাঁড়াও, আমি নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, নবীর হালত দেখে আসি। পয়গম্বরের দরবারে গেলেন হযরত উমর, উমরের দিকে তাকাইয়া দেখেন উমর কান্না করে। কিরে উমর, মা ইউবকিকা ইয়া উমর, ও উমর কেন কান্নার আওয়াজ, কেন কান্না করো উমর? ওমর বলেন, ও পয়গম্বর
এক যুবক আল্লাহর বান্দার কান্নার কারণে আমার চোখের পানি পয়গম্বর, ওই যুবকটা আপনার কাছে দেখা করতে চায়, আপনার সাথে সাক্ষাৎ করতে চায় গো নবী। নবী বলেন আমার কাছে আসতে বলো। আমি নবী অনুমতি দিলাম। নবী অনুমতি দিয়া দিলেন। আল্লাহর বান্দা নবীর দরবারে ঢুকিয়া কান্না করেন, শুধু কান্না করতেছে। নবী বলেন মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক কেন কান্না করো রে যুবক, কান্নার কি কারণ আমারে বলো। যুবক কিছুই বলে না, যুবক শুধু কান্নাই করে, শুধু কান্না করে। হুজুর আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি। কত অপরাধ করে ফেলেছো? কয় বলা যাবে না নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোর অপরাধ কি? আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের চাইতে বড় লাগি। বলে নবী হ্যাঁ, আমার গুনাহ তার চেয়ে বড় মারাত্মক। আল্লাহর নবী ডাক দিয়া বলে তুমি কি করেছো? তোমার অপরাধ কি আল্লাহর আরশে আজিমের চাইতে বড় লাগে? বলে পয়গম্বর, ও পয়গম্বর আমার অপরাধ আল্লাহর আরশে আজিমের চেয়ে আরো বড় মারাত্মক। এরে আল্লাহর গোলাম, নবী বলেন তোমার অপরাধ আল্লাহ তাআলার রহমতের চাইতে বড় লাগে। বলে পয়গম্বর আমার অপরাধ আল্লাহর রহমতের চাইতে আরো অনেক বড়।